ভাবে ওয়াজ করতে পারবো নি। এই কমিটির ছেলে কারা? ওরম বিয়াদবি করে আমাকে নিয়ে এসছে কেন? পাগলের মতন 200-100 কিলোমিটার দেশে ছুটে ছুটে এসছিলাম, তোমাদের পাকা মুচকা দেখার লাগে? ওই মজলিসটাকে তোলেন, যেখানে আপনারা বসে আছেন মজলিসটাকে তুলতে হবে, নাহলে ওয়াজ হবে না। চেয়ারটা নিয়ে সামনের দিকে চলে আসেন, এসে সামনে দিকে ওয়াজ শোনেন, আর নাহলে সাইডে সরে যান। আমি তো বলছি না, আমি তো দোকানদারদের করে কিছু বলছি, ওখানে নাচানাচি করছে, আমি কিছু বলছি? আমার মজলিস, আমার ক্লাসটাকে আমি দেখবো নি? তা এত কষ্ট করে এলুম কি করতে? তোমাদের মুখ দেখার লাগে না? রাগ করেন না, আপনার বাপ হন, ভাই হন, ক্লাস করো, ক্লাসে হয়ে হয় বলো, এনাদেরকে সবাইকে শিখাও না, বলো। তোমরা ভুলে গেছো, অনেকদিন আগে ক্লাসে গেছো। এনাদেরকে জিজ্ঞাসা, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করেন, এরা যখন ক্লাস করে চুপচাপ মনোযোগ সহকারে, যদি মনোযোগ নাও থাকে নকল করে যে আমি পড়া শুনছি, ভিতর দিয়ে গুঁজাগুজি করছে কিন্তু নকল করছে আমি পড়া শুনছি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, আমার আল্লাহ পাক এমন একটা জায়গা, এমন একটা জান্নাত, এমন একটা ওয়াজের মজলিসে আমাদের সকলকে নিয়ে এসে জড়া করে দিয়েছে। হাবিবুল্লাহ বললেন, যে ওয়াজের মজলিসে বসবে তার সাফায়া সুপারিশি করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। এখানে বসলে